হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা করাচি যে ফ্লাইট সরাসরি সেটির নির্ধারিত যে ডেট সেটি কিন্তু নির্ধারণ করা হয়ে গেছে, অর্থাৎ 29 জানুয়ারি থেকে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট ঢাকা থেকে করাচি। বহুল প্রতীক্ষিত এই ফ্লাইটটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন আমার এর আগের ভিডিওগুলোতে। এর ভাড়া কত হবে, এর সুবিধা কি কি হবে, সে সকল প্রশ্নের জবাব দিতেই মূলত আসা। আর কেন এই ফ্লাইটটি এত দিন ধরে বন্ধ ছিল, অর্থাৎ 14 বছর পর আবারও ঢাকা থেকে সরাসরি সবাই করাচিতে যেতে পারবে। ভারত পাকিস্তানের যে আকাশ সীমা বন্ধ ছিল সেটির কারণেই কিন্তু পাকিস্তান থেকে যে জিন্না এয়ারলাইন্স তারা কিন্তু আসতে চাইছিল, তারা কিন্তু পারেনি, বা পাকিস্তানি অন্য কোনো এয়ারলাইন্স বাংলাদেশে সরাসরি আসতে সক্ষম হয়নি। সে কারণে কিন্তু দীর্ঘদিন ধরে আটকে ছিল, অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল কবে আসলে চালু হবে। সেই সকল প্রশ্নের অবসান হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এগিয়ে এসেছে। পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা যখন এই মাসে অনুমোদনটি দিল যে তাদের আকাশসীমা ব্যবহার করা এবং তাদের ওখানে ফ্লাইটের যে শিডিউল সেটি যখন ঘোষণা করলো, তখনই কিন্তু বাংলাদেশ তাদের সকল প্রস্তুতি দ্রুত সময়ের মধ্যে শেষ করেছে। সপ্তাহে প্রথম 2 দিন আসলে এই ফ্লাইটটি পরিচালিত হবে। কথা ছিল 3টি ফ্লাইটের পরীক্ষামূলকভাবে 30 মার্চ পর্যন্ত এই ফ্লাইটে চলাচল করবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বৃহস্পতিবার এবং শনিবার বাংলাদেশ কিন্তু ভারতের আকাশসীমা ব্যবহার করেই পাকিস্তানে যাবে। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যে সম্পর্ক, তাদের সেই সম্পর্কের কারণে আকাশসীমা বন্ধ রেখেছে ভারত। পাকিস্তানকে সেই ভারতের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিচ্ছে না, কিন্তু বাংলাদেশ ভারতের আকাশসীমা ব্যবহার করার অনুমতি তাদের রয়েছে, যে কারণে কিন্তু ভারতের আকাশপথ পাড়ি দিয়েই তারা কিন্তু করাচিতে খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে যেতে পারবে। আর পাকিস্তানকে যদি বাংলাদেশে আসতে হয় ভারতকে এড়িয়ে, তাহলে তাদেরকে কিন্তু সেই চায়নার বিভিন্ন রুট ঘুরে তারপরে আসতে হচ্ছে। সেটি কিন্তু দীর্ঘ একটা পথ হয়ে যাচ্ছে, যে কারণে ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে, যেটি আসলে ওই আগের যে সিস্টেমে এখন পাকিস্তানে যাওয়া যাচ্ছে ট্রানজিট ভিসা, ট্রানজিট নিয়ে, যেটি দুবাই কিংবা কাতার কিংবা কুয়েত, অর্থাৎ বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো সেই দেশে যায় এবং সেই দেশ থেকে পাকিস্তানে যায়, এরকম যে সকল দেশগুলোর সঙ্গে আসলে সম্ভব হয় সেই সকল দেশ থেকেই কিন্তু যাওয়া আসা করে থাকে যাত্রীরা। আপনারা জানেন তার জন্য কিন্তু পকেট কাটতে হয়, যাত্রীদেরকে অধিক মূল্যে টিকিট কাটতে হয়, যেহেতু তাদেরকে প্রথমে যদি দুবাই আমি ধরি, তাহলে দুবাই প্রথমে তাদেরকে যেতে হচ্ছে 5 ঘন্টার ফ্লাইট, তারপরে সেখান থেকে আবার 4-5 ঘন্টার ফ্লাইট করে তাদেরকে কিন্তু পাকিস্তানে আসতে হয়। এই যে মাঝখানে বড় একটি ট্রানজিট নিতে হয়, একটা রুট দীর্ঘ পথ ঘুরে যেতে হয়, তার জন্য ভাড়া কিন্তু 1 লাখ টাকার উপরে গুনতে হচ্ছিল যাত্রীদের। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে পাকিস্তানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যখন সরাসরি ফ্লাইটটি চালু করবে 29 তারিখে, তখন আসলে এই ভাড়াটি কত হবে? এই প্রশ্নটি সবার মনেই এখন জেগেছে, এবং সময় কত লাগবে সেই প্রশ্নটির উত্তর দিতেই মূলত আসা। আর কি কি সুবিধা আপনারা পেয়ে থাকবেন এই ফ্লাইটে, সেই সকল প্রশ্নগুলোও কিন্তু আমি উত্তর দিতে চাই। তো ভিউয়ার্স, ঢাকা করাচি এই ফ্লাইটের কি আপডেট, নতুন কি কি তথ্য আছে, চলুন আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, সেটি একটু দেখে নিই। প্রায় 14 বছর পর ঢাকা করাচি রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা করাচি ঢাকা রুটে সপ্তাহে 2 দিন পরীক্ষামূলকভাবে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো 2026 সালের 30 মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনাগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। এর ফলে বিমান এখন থেকে পাকিস্তানের আকাশসীমার নির্দিষ্ট করিডোর ব্যবহার করে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের অধিকাংশই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট হয়ে যাতায়াত করতে হয়, যা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেও সহায়ক হবে। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় 2337 কিলোমিটার। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে। ট্রানজিট ফ্লাইটের কারণে বর্তমানে ভাড়া লাগে 1 লাখ টাকারও বেশি। 2019 সালে যা ছিল 50 থেকে 55 হাজার টাকার মধ্যে। বিমানের প্রতিনিধিরা জানিয়েছেন 2012 সালে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় চালু করার জন্য গত কয়েক মাস ধরেই পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়ার প্রেক্ষাপটেই এই রুটটি পুনরায় চালু হচ্ছে। প্রথমে আপনাদেরকে বলি যে ঢাকা করাচি সরাসরি এই ফ্লাইটটি হওয়ার কারণে বাংলাদেশে কোথাও ট্রানজিট নিতে হচ্ছে না বাংলাদেশ বিমানকে, যে কারণে তারা একটা ফ্লাইট এখান থেকে যখন উড়বে 3 থেকে 4 ঘন্টার যে ফ্লাইট, সেই ফ্লাইটে তারা কিন্তু সরাসরি করাচিতে পৌঁছে যাচ্ছে। পাকিস্তানে যখন যাচ্ছে তখন তাদেরকে কিন্তু জ্বালানি খরচটা অনেকটা কমে যাচ্ছে, যে কারণে তারা আমরা যতটুকু ধারণা পেয়েছি বিমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে 50 থেকে 60 হাজার টাকার ভিতরে এই ভাড়াটি ওঠানামা করবে। এটি আপনারা জানেন এয়ারলাইন্সের বিজনেসটি এমন চাহিদার বিপরীতে তারা কিন্তু ভাড়া বাড়িয়ে থাকে। এটি সারা ওয়ার্ল্ড ওয়াইড একই নিয়মে সকল এয়ারলাইন্সই কিন্তু করে থাকে। আপনারা জানেন যে একটা ফ্লাইট যখন একটি, দুইটি, তিনটি, 5টি বা 10টি দেশ পাড়ি দিয়ে যখন যায় তখন প্রত্যেকটা দেশের আকাশসীমা ব্যবহার করলে তাদেরকে কিন্তু আলাদা ফি দিতে হয়। জ্বালানির খরচ, ওই ফ্লাইটের কত ঘন্টা ডিউরেশন সেটির উপরেও কিন্তু নির্ভর করে। আর সব কিছু মিলায়ে একটা কেবিন ক্রু, সেখানে যে থাকা, ফ্লাইটের নানান বিষয় কিন্তু রয়েছে, তার উপরেই কিন্তু ভাড়াটি নির্ধারণ হয়ে থাকে। তো এখান থেকে আমরা যতটুকু জানি ডেইলি ফ্লাইটে যদি যাই, সকালে যাই বিকেলে চলে আসতে পারবে, সেই ক্ষেত্রে স্টে করার যে খরচ সেটি লাগছে না। একটি মাত্র দেশ ভারতকে আকাশসীমার জন্য তাদেরকে যে চার্জ সেটি তাদেরকে প্রদান করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে 40 বা 50 মিনিমাম ফেয়ার হতে পারে। সেই ক্ষেত্রে 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে হয়তো এই ভাড়াটি ওঠানামা করতে পারে, তার কমেও হতে পারে বা বেশিও হতে পারে, সেটি নির্ভর করছে আসলে চাহিদার উপরে। ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান এখন বেশ একটা জায়গা নিতে চায় বাংলাদেশি ট্যুরিস্টদের কাছ থেকে। আর বাংলাদেশি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পাকিস্তানে বেশ কিছু পণ্য নিয়ে তারা কিন্তু কাজ করে থাকে। সেই সকল বাণিজ্যের দ্বার কিন্তু খুলে যাচ্ছে, ভোগান্তি কমে যাচ্ছে। অনেকেই কিন্তু ইচ্ছা থাকলেও অনেক বেশি ভাড়ার কারণে সেখানে যেতে পারতো না। টিকিট বুকিং আগামী 1-2 দিনের ভিতর থেকেই কিন্তু নির্ধারিত যে ট্রাভেল এজেন্সি, বিমানের ওয়েবসাইট, বিমানের যে নির্ধারিত যে কাউন্টারগুলো রয়েছে, আপনারা যারা ভ্রমণের পরিকল্পনা করছেন পাকিস্তানে তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। তো আশা রাখি যারা পর্যটক আছেন, যারা পাকিস্তানের সৌন্দর্য দেখতে মুগ্ধ হতে চান, ঈদের ছুটিতে আপনারা অনেকেই ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যে ঈদের ছুটিটিকে কিভাবে আমরা পাকিস্তানে কাটাতে পারি, সেই পরিকল্পনা অনেকেই আমাকে বলছিল। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলি যে কমেন্টসের উত্তর হয়তো আমি আপনাদেরকে দিতে পারিনি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা ঈদের ছুটিতে এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। টিকিটে যত আগে কাটবেন তত কম টাকায় পাবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে মোটেও ভুল করবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর এভিয়েশন বিষয়ক যে সকল ভিডিও এবং ট্যুরিজম বিষয়ক যে সকল ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাতে পারেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করতে চাই। তো ঠিক আছে, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft,
airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.